বাংলা দখলে জোর তারুণ্যে ভোটের ময়দানে শুধু অভিজ্ঞরা নন, তৃণমূল বিজেপির তালিকায় রয়েছেন একাধিক কম বয়সী। তৃণমূল বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তরুণ মুখ, নবীন প্রবীণে ভারসাম্যের চেষ্টা। তৃণমূলের ঘোষিত 291 জন প্রার্থীর মধ্যে 4 প্রার্থীর বয়স 30-এর নিচে, 38 জন প্রার্থীর বয়স 31 থেকে 40-এর মধ্যে। প্রথম দফায় 144 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে 36 জন প্রার্থীর বয়স 35-এর নিচে। দেবাংশু ভট্টাচার্য বর্তমানে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। 2024 লোকসভা ভোটে তমলুক থেকে তাকে প্রার্থী করে তৃণমূল, সেখানে হেরে যান। বছর 30-এর দেবাংশু এবার লড়বেন হুগলির চুঁচুড়া থেকে। তৃণমূল কংগ্রেসের ইয়াংগেস্ট 4 জন প্রার্থীর মধ্যে একজন হতে পারাটা সত্যিই ভালো লাগার। এই ফিলিংটা জীবনে দ্বিতীয়বার আসবে না। এই ফিলিংটা যেটা 2024-এর লোকসভা নির্বাচনে পেয়েছিলাম, এবং দল ইয়াংগেস্ট প্রার্থী হিসাবে যে ভরসাটা রেখেছে, দল যে আস্থাটা রেখেছে, সেটা দলকে নিশ্চিতভাবে তার মর্যাদা দিতে পারবে। জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন দেশের প্রথম সারির অ্যাথলিট। 2018 এশিয়াডে হেপ্টাথলনে সোনা জেতেন। 2022 সালে অর্জুন পুরস্কার পান। বছর 29-এর অ্যাথলিট এবার তৃণমূলের বড় বাজি। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করেছে শাসক দল। বিরাজ বিশ্বাস বয়স 30-এর কম, বিজেপির প্রথম দফার তালিকায় সবচেয়ে কম বয়সী। জলপাইগুড়ি ল কলেজে পড়াশোনা, আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। একসময় এবিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবার দায়িত্ব বেড়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, একদিন স্টুডেন্ট ছাত্র সমাজের একটা অ্যাক্টিভিজম করেছি, অ্যাজ আ আইনজীবী হিসাবে, অধিবক্তা হিসাবে কলকাতা হাইকোর্টে লিগ্যাল অ্যাক্টিভিজম। এরপরে এখন মনে হলো সামাজিক অ্যাক্টিভিজম দরকার। ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা একসময় এসএফআই করতেন, তারপর যোগ দেন বিজেপিতে। এবার বিজেপি প্রার্থী। দল আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে। মোদিজির সৈনিক, বিজেপির যারা কর্মী, প্রত্যেকে যে সরকার হবে আমাদের নিশ্চিত, এই সরকারের মধ্যে এই সিট নিশ্চিতভাবে থাকবে। মধুপর্ণা ঠাকুর 2024 উপনির্বাচনে বাগদা থেকে বিধানসভায় যান। বছর 25-এর মধুপর্ণা বাবা প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর, মা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এবারও উত্তর 24 পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা। প্রথম টাইম তো আমি প্রার্থী হচ্ছি না, আগেও আমি 24 সালে বাই ইলেকশনে আশীর্বাদে ঠাকুর বাড়ির প্রতি আস্থা রেখেছিল যে জয়লাভ করতে পারে, সকলের আশীর্বাদ নিয়ে। আমার থেকে অনেক যারা 50 বছর 40 বছর ধরে রাজনীতি করছে, অভিভাবক যারা আছে, বাগদার যারা বড়রা আছে, যারা আমার, সকলকেই তাই বলেছি, আপনারা যেইভাবে আমাকে চালাবেন আমি সেই পথেই চলবো। বাগদা বিধানসভা এবার আমরা সবুজ আবির আমরাই খেলব। ঋতুপর্ণা আঢ্য বনগাঁ পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বাবা শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, মা জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি ঋতুপর্ণার। ঋতুপর্ণা এবার উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি হতে পারি নবীন, আমি যে পরিবারটা আমার রাজনৈতিক পরিবার 17 নম্বর ওয়ার্ড বনগাঁ, সেখানকার এখন কাউন্সিলর আছি। এবং নবীন শুধু না, আমি যুব সমাজকে শুধু না, আমি প্রবীণদেরও আমি সাথে নিয়ে এগোবো। এখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা যে পথ দেখাবে, তাদের সেই চিন্তাধারা দিয়েই আমি এগোবো। নিউজ 18 বাংলা।